আল্লাহ পাক রব্বুল আলামিন হজের গুরুত্ব সম্পর্কে বলেন সূরা আলে ইমরানের ৯৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ও মুমিন, এই হজ তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ একটু মনোযোগ সহকারে শোনো। আল্লাহ বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। আল্লাহ তাআলা স্পষ্টভাবে জানায় দিলেন, ও আমার বান্দা বান্দিরা, এই হজ কতটা গুরুত্বপূর্ণ একটু মনোযোগ দিয়ে শুনবেন। মানুষের উপর আল্লাহর হক হলো, যখন কোনো মানুষের অর্থ সম্পদ হয়ে যাবে, হজ করার মতো সমর্থ যখন চলে আসবে, তখন ওই বান্দা বান্দিকে হজ করতে হবে। যদি ওই বান্দা বান্দি হজ যদি না করে, তাহলে ওই বান্দা বান্দি বড় গুনাহগার হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলী ইমরানের ৯৭ নম্বর আয়াতে পরিষ্কারভাবে বলে দিলেন, যদি তোমাদের সমর্থ থাকে অবশ্যই হজ করতে হবে, কারণ এই হজটা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। এই হজটা ফরজ। বান্দা, যদি তোমার সমর্থ থাকে অবশ্যই তোমাকে হজ করতে হবে, নচেত তুমি গুনাহগার হয়ে যাইবা। হজ যদি তুমি না করো, সমর্থ থাকা সত্ত্বেও যদি হজ না করো, তাহলে তুমি গুনাহগার হইতে হবে তোমাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল হজ্জের ২৭ নম্বর আয়াতে আবার অন্য জায়গায় বলেন, ওয়াআযযিন ফিন নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ও ইব্রাহিম, তুমি ঘোষণা করে দাও, হজ করার জন্য মানুষদের কাছে ঘোষণা করে দাও, যেন তারা পায়ে হেঁটে অথবা দুর্বল উটের পিঠে চড়ে যেন তারা এই হজ করার জন্য আসে। এরে নবীর উম্মতের দল, ইব্রাহিম আলাইহিস সালামের সেই ডাক যারা শুনেছে, আল্লাহ তাআলা তাদের কপালে হজ লিখে রাখছেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন সকলকে ডাক দিলেন হজ করার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের কানের মধ্যে এই হজের আওয়াজটা শোনায় দিয়েছেন, ইব্রাহিমের আওয়াজটা শোনায় দিয়েছেন, তারাই শুধু আল্লাহর ঘর, এই কাবা ঘরে আসার সৌভাগ্য অর্জন করবে। আবার অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন, সূরা বাকারার ১৯৬ নম্বর আয়াতে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার ১৯৬ নম্বর আয়াতে আবার বলেন, ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা হজ করো এবং উমরা করো আমি আল্লাহর সন্তুষ্টির জন্য। হজ করতে হবে, উমরা করতে হবে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। যদি মানুষকে দেখানোর জন্য আমাকে সবাই হাজী সাহেব বলবে, আমাকে সবাই অমুক বলবে, তমুক বলবে, এই নিয়তে যদি আপনি হজ করেন, আপনার হজ কোনোদিন কবুল হবে না। হজ এবং উমরা করতে হবে শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার ১২৫ নম্বর আয়াতে আবার বলেন, ওয়াইদ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা। যারা আল্লাহর ঘরে যাবে, আল্লাহর ঘরকে সম্মান করবে, আল্লাহর এই ঘরের নিদর্শন দেখিয়া যারা এই ঘরকে যারা সম্মান করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট জানায়া দেয়, তাদের অন্তরের মধ্যে আল্লাহ শান্তি দান করবে এবং তাদেরকে পুরস্কার দান করবে, মহা পুরস্কার দান করবে। আল্লাহ তাআলা সূরা বাকারার ১২৫ নম্বর আয়াতে সুন্দরভাবে জানায় দিয়েছেন, ওয়াইদ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা। যারা আল্লাহর এই নিদর্শনগুলি দেখিয়া যারা দেখবে, আল্লাহ তাআলা তাদের অন্তরে শান্তি দান করবে এবং তাদেরকে বড় পুরস্কার দান করবে। বড় পুরস্কার তাদেরকে আল্লাহ তাআলা দান করবে। সুবহানাল্লাহ। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হজ্জের ৩২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যালিকা ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। যালিকা ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব।
আল্লাহ তাআলা সূরা হজ্জের 32 নম্বর আয়াতে আবার স্পষ্টভাবে বলেন, যারা আমার ঘর দেখার জন্য যাবে, আমার ঘরের সম্মান করবে, এই হজ করতে গিয়া যারা সব কিছু করে, অর্থাৎ কুরবানি করে, আরো যত আমল রয়েছে করে, আল্লাহর ঘর দেখে এবং আল্লাহর নবীর রওজা মুবারক দেখে, সব কিছু যারা দেখবে এবং আল্লাহর সন্তুষ্টির জন্য যারা হজ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্মান বৃদ্ধি করে দিবে, তাদের সম্মান বৃদ্ধি করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্মান বৃদ্ধি করে দিবেন। আর তারা যে এই সমস্ত জিনিস দেখলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা এটাই হলো তোমার অন্তরের তাকওয়া। তুমি যে আল্লাহর ঘর দেখেছো, এটাই তোমার অন্তরের তাকওয়া। এরে বান্দা, তোমার অন্তরের মধ্যে আল্লাহর ভয় ঢুকে যাবে, তোমার অন্তরের মধ্যে আল্লাহর ভালোবাসা ঢুকে যাবে যদি আল্লাহর ঘর তুমি দেখো। আল্লাহ তাআলা তোমার অন্তরের মধ্যে আল্লাহর ভালোবাসা ঢুকায়া দিবে। সূরা হজ্জের 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলে দিলেন, সুবহানাল্লাহ। এরে আল্লাহর বান্দা, ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা ঘর নির্মাণ করা যখন শেষ করলেন, আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে বললেন, ও ইব্রাহিম, তুমি এখন আজান দাও এবং তুমি ডাকো, তুমি এখন ডাকো মানুষদেরকে হজ করার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম এই যে ডাক দিল আল্লাহর ঘরে হজ করার জন্য, আল্লাহর ঘরে আসার জন্য ডাক দিল, যে সমস্ত রূহুরা এই ডাকটা শুনতে পেয়েছে, আল্লাহ তাআলা বলেন তারা আমার ঘরে যাইতে পারবে। সুবহানাল্লাহ। ইব্রাহিমের ডাক যারা শুনেছে, যেই সমস্ত রূহুরা শুনতে পেয়েছে, তারা অবশ্যই আল্লাহর ঘরে যাইতে পারবেন। সুবহানাল্লাহ। এরে আল্লাহর বান্দা, একজন গরিব মহিলা, টাকা নাই, পয়সা নাই, মনে বড় আশা হজ করবে, কিন্তু টাকা নাই, পয়সা নাই। আল্লাহ তাআলার কাছে বলতেছেন, ও দয়ার মালিক আল্লাহ, আমার মনে তো বড় আশা, কিন্তু আমার টাকা নাই, পয়সা নাই, আপনার ঘরে যাওয়ার মতো টাকা নাই, পয়সা নাই। ও আল্লাহ, আপনি আমাকে কবুল করে নেন। রাত্রেবেলা একজন ফেরেশতা এসে বলে, ও আল্লাহর বান্দি, তোমার টাকা নাই তাই কি হয়েছে? তোমাকে মক্কা মদিনায় যাওয়ার কোনো প্রয়োজন নাই। আল্লাহ তাআলা তোমার অন্তরের খবর জানেন, অন্তরের খবর জানেন। আল্লাহ তাআলা তোমার হজ আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। তুমি বাড়িতে থেকেই আল্লাহ তাআলা তোমার হজকে কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এজন্য নিয়তটা শুদ্ধ থাকতে হবে। হজ শুধু করলে হবে না, নিয়ত আমাদের শুদ্ধ থাকতে হবে। প্রত্যেকটা কাজে আমাদের নিয়ত যদি শুদ্ধ থাকে, ইনশাআল্লাহ আমরা কামিয়াব হইতে পারবো এবং এর প্রতিদান আল্লাহ আমাদেরকে দিয়া দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে জীবনে একবার হইলেও হজ করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।